51 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয় তবে লাভের শতকরা হার কত? তো একটা হচ্ছে আমাদের সিপি বা কস্ট প্রাইস, একটা হচ্ছে আমাদের এসপি বা সেলিং প্রাইস, একটা হচ্ছে আমাদের এমপি বা মার্ক প্রাইস। প্রথমটা আমাদের ক্রয় মূল্য, দ্বিতীয়টা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, তৃতীয়টা হচ্ছে আমাদের ধার্য মূল্য। এবার পার্সেন্টেজ ধরে আমরা কাজ করব। 20%কে আমরা কি লিখতে পারি? 20 5 100, তাহলে 1/5, রাইট? এবার কি বলছে দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাহলে নিচেরটা যদি আমাদের ক্রয় মূল্য হয় 5, যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য কত হবে? যেহেতু বেশি বলেছে তাহলে আমরা কি করব? যোগ, অর্থাৎ ধার্য মূল্য হয়ে যাবে আমাদের 6। তারপর কি বলছে দেখো, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে তাহলে 10% মানে কত? 1/10। তাহলে ধার্য মূল্য যদি হয় আমাদের 10, যেহেতু বিক্রয় করার কথা বলেছে তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? ছাড়ে অর্থাৎ বিয়োগ হবে, তাই না? তাহলে 10 থেকে 1 বাদ, অর্থাৎ হয়ে যাবে এটা 9। এবার দেখো এখানে আমাদের ধার্য মূল্যটা আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? 6 ইউনিট আর 10 ইউনিট, তো এটা আমাদের আলাদা আলাদা হওয়াটা ঠিক না, এটাকে আমরা কি করব? সেম করে নেব। তো কিভাবে সেম করব? 10 আর 6 এর লসাগু বের করব। 10 আর 6 এর লসাগু, তাহলে 6 আর 10 এর লসাগু যদি আমরা বের করি, 2 দিয়ে 2 3 এ 6, 2 দিয়ে 2 5 এ 10, অর্থাৎ লসাগু আমাদের কত হয়েছে? 3 2 6, 5 6 30। তো লসাগু হয়ে গেল আমাদের 30। তো এটাকেও আমরা 30 বানাবো। তাহলে 6 এর সাথে কত গুণ করলে 30 হয়? 5 গুণ করলে 30 হয়। আর এখানে 10 এর সাথে কত গুণ করলে 30 হয়? 3 গুণ করলে 30 হয়। যেহেতু এখানে আমি 3 গুণ করেছি তাহলে এখানেও আমি 3 গুণ করব। এখানে যেহেতু আমি 5 গুণ করেছি সেহেতু এখানেও আমি 5 গুণ করব। তাহলে এখানে আমাদের রেশিওটা বেরিয়ে গেল, অর্থাৎ 5 5 এ 25। কস্ট প্রাইস বেরালো আমাদের 25 ইউনিট। সেলিং প্রাইস কত বেরালো দেখো? 3 9 27। এবং মার্ক প্রাইস কত বেরালো? 3 10 এ 30। এর ফলে আমাদের কি হলো? অনেকটাই সুবিধা হয়ে গেল। লাভের শতকরা জানতে চেয়েছে। লাভ বা লস আমরা কার উপর বিচার করি? কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস এখানে কত? 25। 25টা থাকবে নিচে। কত লাভ বা ক্ষতি হয়েছে? এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। 25 টাকায় কিনে যদি আমরা 27 টাকায় বিক্রয় করি তাহলে আমাদের 2 টাকা লাভ বা 2 টাকা প্রফিট, তাহলে সেই প্রফিটটা থাকবে উপরে। তাহলে 100 টাকায় কত? 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 25 4 এ 100, তাহলে 4 2 এ 8, তাহলে 8% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে লাভের শতকরা হার কত? 8%। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? আচ্ছা, পাখাটির দাম ছিল আমার 1500 টাকা, 20% ছাড় দেওয়ার ফলে কত টাকা দাম দাঁড়াচ্ছে? 20% ছাড় দেওয়া হলো, তাহলে 100 এর মধ্যে 20 গেল, অর্থাৎ 80% দাঁড়ালো। তো 80% আমরা মান বের করি। 15 8 120, অর্থাৎ 1200 টাকা। ঠিক আছে, এই 1200 টাকা আমার দাম দাঁড়াচ্ছে এই 20% ছাড় দেওয়ার ফলে। কিন্তু কি বলছে দেখো, আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? তো আমাদের 1104 টাকায় কিনতে পারবে বলছে, তাহলে আমাদের আরো কত ছাড়ের দরকার? 1200 মাইনাস 1104, অর্থাৎ 96 টাকা ছাড়ের দরকার। কার উপরে? 1200 টাকার উপরে। তাহলে 100 তে কত? দুটা জিরো কাটা যাবে। 12 দিয়ে এটা কাটতে গেলে হয় 12 8 96, অর্থাৎ 8%। তাহলে আমাদের এখনো কত পার্সেন্টের ছাড়ের দরকার? 8% ছাড়ের দরকার। তাহলে সে 1104 টাকায় কিনতে পারবে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত? খুবই সহজ প্রশ্ন। 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করছে, কত টাকা ক্ষতি হচ্ছে আমাদের? 50 টাকা ক্ষতি হচ্ছে। এই 50 টাকা ক্ষতিটাই আমাদের বলে দিয়েছে 5%। দেখো বলে দিয়েছে 50 টাকা ক্ষতি মানে হচ্ছে 5%, তাই না? তাহলে 5% মানে হচ্ছে আমাদের 50 টাকা। তো টেবিলটির ক্রয় মূল্য অর্থাৎ 100% এর মান আমাদের বের করতে হবে। তো 100% এর মান আমরা কিভাবে বের করব? 5 এর সাথে কত গুণ করলে আমাদের 100 হয়? 20 গুণ করতে গেলে, তাই না? তাহলে এখন আমরা 50 এর সাথে কত গুণ করে দেবো? 20 গুণ করে দেবো, অর্থাৎ 5 2 এ 10 আর দুটা জিরো, অর্থাৎ 1000 টাকা। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 54 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর
পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? আচ্ছা, আমি ধার্য মূল্য বা মার্ক প্রাইস এখানে আমরা ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করতে পারি দেখো, এই মার্ক প্রাইস বা ধার্য মূল্যের উপর প্রথমে 12% কি দিল, ছাড় দিল, তাহলে কত টাকা বিক্রয় হলো? 100 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই, তাহলে সেটা পড়ে থাকছে কত? 88, 88%। তারপরে কি বলছে, আবার 20% ছাড় দিল। 20% ছাড় দেওয়া মানে কি, 80/100। ছাড় দেওয়ার ফলে কত টাকায় বিক্রয় করছে? 704 টাকায় বিক্রয় করছে। তাহলে এটা সমানই হচ্ছে আমাদের 704। জাস্ট সিম্পলিফাই করে নিই, তাহলে এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 4 1 কে 4, 4 7 এ 28, 2 4 6 24, 176। এটা যে এটা তোমার কত দিয়ে, 11 দিয়ে যদি আমরা কাটি, 11 8 88, 11 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 11 1 কে 11, 6 11 6 66, 8 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 8 2 16। তাহলে এখানে 2, এই 2 কেটে যাবে, পড়ে থাকলো কত? x ইজ ইকুয়াল টু এই 100 সাথে, এই 100 সাথে এই 10টা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 100 সাথে 10 গুণ মানে কত? 1000, 1000 টাকা। তাহলে ধার্য মূল্য কত আমাদের? 1000 টাকা। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 55 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার লাভ কত হতো? তো খুব ভালো একটি প্রশ্ন, দেখো কিভাবে সলভ করি। তো প্রথমে আমরা লিখে নেব সিপি বা কস্ট প্রাইস, পরেরটি লিখবো আমরা এসপি বা সেলিং প্রাইস, এবং তারপরে লিখবো আমরা এমপি বা মার্ক প্রাইস। তো ধার্য মূল্যের উপর 15% ছাড়, অর্থাৎ ধার্য মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে সে ছাড় দিয়ে কত টাকায় বিক্রয় করেছে? 85 টাকায়। ক্লিয়ার? তারপরে দেখো কি বলছে, কোন দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, অর্থাৎ কিনেছে 100 টাকায় এবং বিক্রি করেছে 119 টাকায়। হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করতে পারি, কাটাকাটি করে ছোট করতে পারি। তো এখানে আমাদের বিক্রয় মূল্য তো আলাদা আলাদা হতে পারে না, কখনো 85 কখনো 119, এটা তো হতে পারে না। এটাকে আমরা প্রথমে ইকুয়াল করবো। প্রথমে আগে কি করবো, কাটাকাটি করে ছোট করে নিই। 5 দিয়ে যদি এটা কাটি, 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 5 20 100। তো 17 সাথে কত গুণ করলে 119 হয়? 17 সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে হবে 119। তাহলে আমরা এখানেও কি করব, 17 সাথে 7 গুণ, 20 সাথেও 7 গুণ করব। তাহলে আমাদের আলটিমেট রেশিওটা কি দাঁড়াচ্ছে দেখে নিই। এখানে হচ্ছে 100, আর এটা হচ্ছে 17 সাথেও 119, আর এটা হচ্ছে 119। তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 119, তাই না? আর এখানে আমাদের ধার্য মূল্য কত দাঁড়াচ্ছে? 7 2 14, অর্থাৎ 140। কন্ডিশন কি বলছে দেখো, যে যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো। তো যেই দামে সে, যেটা তার ধার্য মূল্য বা যেটা সে লিখে রেখেছে প্যাকেটটির উপরে, ঠিক আছে, সেই দামে সে বিক্রি করবে, কোনো ডিসকাউন্ট দেবে না, কোনো কিছু দেবে না। তাহলে 100 টাকায় কিনে সে 140 টাকায় বিক্রি করবে, তাই না? তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 100 টাকায় 140, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে 40%-এর লাভ, তাই না? 100-র উপরে যেটা বিচার করা হয় সেটাই পার্সেন্ট, তাহলে 40% হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রয় করলে তাহলে 40 টাকা লাভ, অর্থাৎ 40%। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 56 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 56 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। তো একটা হয় আমাদের সিপি, একটা হয় আমাদের এসপি, এবং একটা হয় আমাদের এমপি। সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এসপি অর্থাৎ সেলিং প্রাইস, এমপি অর্থাৎ মার্ক প্রাইস। ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লিখেছে, অর্থাৎ ক্রয় মূল্য যদি হয় আমাদের 100 টাকা, তাহলে মার্ক প্রাইস কত হবে? যেহেতু 20% বাড়িয়ে লিখেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 120 টাকা। বিক্রয়ের সময় কি করছে, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? তাহলে 100 টাকায় কিনে যদি আমরা 112 টাকায় বিক্রয় করি, তাহলে সেটা আমাদের 12% লাভ হবে। তো কত ছাড় হচ্ছে দেখো, মার্ক প্রাইস ছিল 120 টাকা এবং সেলিং প্রাইস ছিল 112 টাকা, তাহলে ছাড় দিতে হবে আমাকে কত টাকা? 8 টাকা ছাড় দিতে হবে।
কার উপরে? 120 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত? এটাই জানতে চেয়েছে, জাস্ট কাটাকাটি করব। তাহলে 4 দিয়ে যদি এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা যাবে, 4 দিয়ে যদি কাটা যায় 4 2 8, 4 দিয়ে 4 3 12, তাহলে 10 2 20, 20/3, 3 দিয়ে 3 6 18, 2, তাহলে 6 পূর্ণ 2 এর 3%। তাহলে 6 পূর্ণ 2 এর 3% ছাড় দিতে গেলে মোটের উপর 12% লাভ হবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 57 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে কিনেছিল ধরে নিলাম 100 টাকায়, 100 টাকায় কিনেছে, তার উপরে 40% বাড়িয়ে ধার্য মূল্য ফিক্সড করলো, তাহলে এমআরপি দাম দিল কত, বা মার্ক প্রাইস কত ফিক্সড করলো? 140 টাকা, যেহেতু 40% বাড়িয়েছে, তাই না? তারপরে দেখো কি বলছে, এবং বিক্রির সময় 30% ছাড় দেয়। তাহলে 140 এর 30% যদি আমরা বের করি, 30% ছাড় দিয়ে বিক্রি হলো, তাহলে কত টাকা আলটিমেটলি বিক্রি করলো? 70% বিক্রি করলো, তাই না? তাহলে কত টাকায় বিক্রি হলো দেখে নিই। 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 14 × 7, তাহলে 4 7 28 8, হাতে থাকলো 2, 7 1 7 8 9, অর্থাৎ 98 টাকা। কিনেছিল 100 টাকায়, এটা হচ্ছে আমাদের কেনা দাম, কিনেছিল 100 টাকায় এবং বিক্রি করছে 98 টাকায়। তাহলে ক্ষতি কত টাকা হলো? 2 টাকা। 100 টাকায় 2 টাকা ক্ষতি, তাহলে পার্সেন্টে কত? অর্থাৎ 2%। এইভাবে আমরা যদি করি, 100 টাকায় কিনেছিল এবং 2 টাকা ক্ষতি হলো, তাই না? তাহলে পার্সেন্টে বের করলে অর্থাৎ 100 তে কত? 100 100 তো কাটাই যাবে, অর্থাৎ 2% ক্ষতি। 2% ক্ষতি কোথায় আছে দেখো, অপশন এ। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 58 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? তো একটা হচ্ছে আমাদের সিপি, একটা হচ্ছে আমাদের এসপি এবং অপরটি হচ্ছে আমাদের এমপি। সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এসপি অর্থাৎ সেলিং প্রাইস, এমপি অর্থাৎ মার্ক প্রাইস। তো 110 টাকার জিনিস 10% বাড়িয়ে লিখেছে, অর্থাৎ 110 টাকায় সে ফিক্সড করে রেখেছে, মার্ক প্রাইস হিসেবে রেখেছে, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকার জিনিস যদি আমি 99 টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের 1% ক্ষতি হবে, তাই না? এখানে আমাদের ছাড়ের হার জানতে চেয়েছে। তাহলে 110 এর জিনিস আমি 99 টাকায় বিক্রয় করছি, তো কত, এখানে কত টাকা ছাড় দিচ্ছি? 11 টাকা ছাড় দিচ্ছি। কার উপরে? 110 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত? তো এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটাই যাবে, এখানে 11 এখানে 11 কাটা যাবে, অর্থাৎ 10%। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, 10% হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 59 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত? এখানে আমাদের ক্রয় মূল্য বা সিপি দেওয়া আছে 900 টাকা, 25% লাভ পেতে হলে আগে আমরা লাভ বা ক্ষতি বের করবো। তাহলে এখানে আমরা সেলিং প্রাইস কি পেয়ে যাবো? 900 টাকার 25% লাভ পেয়েছে, অর্থাৎ 125/100। এখানে দুটো জিরো এখানে দুটো জিরো কাটাই যাবে, আর 125 × 9 অর্থাৎ 1125 টাকা। ঠিক আছে, দেখো এই লাইনটা ভালো করে পড়বে, যে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে, অর্থাৎ দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা এখানে ছাড় দেওয়া হয়ে গেছে মানে কি, আমাদের টোটাল হয় 100%, তাই না? আর 10% ছাড় দেওয়া হয়ে গেছে মানে কি, পড়ে থাকছে কত পার্সেন্ট? 90%, তাই না? একটা হচ্ছে আমাদের 90, একটা 10, তাহলে 10% তো ছাড় দেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে 90%। তাহলে এই 90% মানে হচ্ছে আমাদের 1125। 90% মানে হচ্ছে আমাদের 1125, যেটা ছাড় দেওয়ার পরে দাঁড়িয়েছে। তো এখান থেকে আমরা দ্রব্যটির ধার্য মূল্য কত, অর্থাৎ আমরা 100% যদি মান বের করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 1% এর যদি মান বের করি, তাহলে 1125/90, আর 100% এর মান আমরা কিভাবে বের করবো, জাস্ট 100 দ্বারা গুণ করে দাও, কাটাকাটি করি, 0 0 কাটা যাবে, 9 দিয়ে এটাকে কাটতে গেলে কত হয়, 9 1 কে 9, 2 9 2 18, 4 5 9 45, অর্থাৎ 125 × 10, তাহলে হয়ে যাবে এখানে 1250। তাহলে ধার্য মূল্য কত হয়ে যাবে আমাদের? 1250 টাকা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 60 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়,
আরো শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? তো এই প্রশ্নটা 52 নম্বর প্রশ্নের সেম, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 8%। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 61 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত? তো 840 টাকা, প্রথমে 10% লাভে এটিকে এক ব্যক্তির কাছে বিক্রয় করলো, অর্থাৎ 110/100। পরে কি করছে, 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করলো। 5% ক্ষতি মানে কত, 95/100। জাস্ট কাটাকাটি করব, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা গেল। এটাকে যদি আমরা কাটি, 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে 5 2 10 অর্থাৎ 20, 2 দিয়ে 10, 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 2 4 8, 2 2 4। তাহলে আমরা কি পাচ্ছি, 42 গুণ 11 গুণ 19 ডিভাইডেড বাই 10। 42 এর সাথে যদি আমরা 19 গুণ করি, কিভাবে গুণ করতে পারি, 42 এর সাথে যদি আমরা 19 গুণ করি, 9 2 18 8, হাতে থাকলো 1, 4 9 36, কোনাকুনি গুণ করে যোগ, আর 2 1 কে 2, অর্থাৎ 36 2 38 39, 39 এর 9, হাতে থাকলো 3, 4 1 কে 4, 4 আর 3 এ 7, অর্থাৎ 798। তাহলে 798 গুণ আবার কত করব, প্রথমে আমরা এই দুটাকে গুণ করলাম, তার সাথে 11 গুণ ডিভাইডেড বাই 10। তো 11 দ্বারা গুণ করার নিয়ম খুবই সহজ, 10টা নিচে থাকলো নিচে রেখে দিলাম। প্রথমে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখবে, 8 লিখলে তারপর এই দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ 8 আর 9 যদি যোগ করি 17, 17 7, হাতে থাকলো 1। এবার এই দুটি সংখ্যার যোগফল, হাতের একটা যদি এখানে চলে আসে তাহলে 10, 10 এর সাথে 17 7, হাতে থাকলো 1। তারপরে এই সংখ্যাটার সাথে 1 যোগ, অর্থাৎ 7 আর 1 8। তাহলে এবার এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তাহলে 8 7 7 8, এক ঘর আগে দশমিক। তাহলে এটা আমাদের অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু অপশনে কিন্তু এটা নেই। মনে হয় অপশনে ভুল আছে, নাহলে কোশ্চেনে কোথাও ভুল আছে, বা আমার কোথাও ভুল থাকতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 62 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তো এই 500 টাকার প্রথমে 20% ছাড়, অর্থাৎ 80% দাম দাঁড়াবে, পরে 10% ছাড়, অর্থাৎ 90% দাম দাঁড়াবে। তো আলটিমেটলি কি দাম দাঁড়াবে, জাস্ট কাটাকাটি করি, এখানে তোমার দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা, তাহলে 5 8 40, 4 9 36, অর্থাৎ 360। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে, 360 টাকা। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 63 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? তো আমাদের সিপি আর এসপি দেওয়া আছে কত, 5:6। আমরা যদি এটাকে টাকায় ধরে নিই, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, কয় টাকা লাভ, 1 টাকা লাভ। কার উপরে, সিপির উপরে, অর্থাৎ 5 টাকার উপরে। 100 টাকায় কত, 5 2 10, অর্থাৎ 20, অর্থাৎ 20% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 64 নম্বরটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত? দেখো 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, তাহলে 1 টাকা ক্ষতি, তাই না? 1 টাকা ক্ষতি কার উপরে, এই 5 এর উপরে, তাহলে 100 তে কত, এটাও সেম 20% হবে। 20% ক্ষতি, অপশন এ হয়ে যাবে এটারও রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 65 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ক্রমিক কমিশন, কমিশন মানে ছাড়, ঠিক আছে, 10% ও 20% এর তুল্য কমিশন কত? তাহলে দেখো 10% মানে কত জানি আমরা, 1/10, এবং 20% মানে কত জানি আমরা, 1/5। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সিপি এসপি। 10 টাকায় কিনে 1 টাকা ছাড়, অর্থাৎ 9 টাকায় বিক্রি। তারপরটা দেখো কি বলছে, 5 টাকায় কিনে 1 টাকা ছাড়, অর্থাৎ 4 টাকায় বিক্রি। তাহলে ক্রয় মূল্য আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, 5 10 50, আর সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে, বা বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, 6 4 9 36। কত টাকা লস বা কত টাকা ছাড়, 14 টাকা ছাড়। কার উপরে, এই 50 এর উপরে। 100 তে কত ছাড়, তাই না?
তাহলে 50 2 100, 14 2 28, তাহলে 28%। 28% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কে আছে। 63 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি রেডিও ধার্য মূল্য হচ্ছে 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। লাভটা ছুটে গেছে, হয়তো টাইপিং মিস্টেক না আমার মিস্টেক বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে এটা লাভই হবে। সে কোনো ছাড় না দিলে লাভ করতো, কত লাভ করতো কিভাবে বের করব? তো এখানে আমাদের মার্ক প্রাইস কত দেওয়া আছে বা ধার্য মূল্য কত দেওয়া আছে, 480 টাকা। এই 480 টাকার মধ্যে 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দেওয়ার পরে কত টাকা বিক্রি করেছে, তাহলে 90% বিক্রি করেছে, তাই না? এটা হচ্ছে আমাদের কি বের করবো এবার, সেলিং প্রাইস বিক্রি করি বের করছি, ঠিক আছে। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, তাহলে সেলিং প্রাইস আমাদের কত দাঁড়াচ্ছে, 8 9 72 2 হাতে থাকলো 7, 4 9 36 আর সাথে 43, অর্থাৎ 432 টাকা। এই ছাড় দেওয়ার ফলে কত পার্সেন্ট লাভ হয়েছে, 8% লাভ হয়েছে, তাই না? অর্থাৎ 108%, যার মান কত, 432। তো আমরা প্রথমে এখানে 100% এর মান বের করে নিই, সেটা হবে আমাদের সিপি। সিপি বের করবো মানে আমরা 100% এর মান বের করব। তাহলে আমরা 1% এর মান কিভাবে বের করবো, ওই কি নিয়মে, 432 বাই নিচে হচ্ছে 108, আর 100% এর মান আমরা কিভাবে বের করব, গুণ করে দাও 100। তাহলে এবার আমরা এটা কি পেয়ে যাবো, 100% এর মান, অর্থাৎ সিপি পেয়ে যাবো এটা, তাই না? তাহলে এটা আমাদের কত দাঁড়াচ্ছে, কাটাকাটি যদি করি, 108 ইন্টু 4 অর্থাৎ 432, তাহলে 4 100 তে 400, তাহলে আমাদের সিপি বেরালো 400 টাকা বা ক্রয় মূল্য বেরালো 400 টাকা। এবার দেখো কোন কন্ডিশনে কি বলেছে, সে কোনো ছাড় না দিলে লাভ করতে কত। তাহলে এখান থেকে আমরা সিপি, এসপি আর এমপি পেয়ে গেলাম, তাই না? সিপি কত পেলাম আমরা, 400 টাকা। এসপি কত পেলাম, 432 টাকা। আর এমপি কত আছে, 480 টাকা। তো সে যদি কোনো ছাড় না দেয়, অর্থাৎ 400 টাকার জিনিস যদি 480 টাকায় বিক্রয় করে, তাহলে কত লাভ হয়, 80 টাকা তো লাভ হচ্ছে, কার উপরে, 400-র উপরে। তাহলে 100-তে কত, তো কাটাকাটি করি, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা, 4 দিয়ে কাটতে গেলে 4 2 8, অর্থাৎ 20%। 20% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 67 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? তো একটা হয় আমাদের সিপি, একটা হয় আমাদের এসপি। 20% লাভ, অর্থাৎ 100 টাকায় যদি আমরা কিনে থাকি এবং লাভ করেছে কত, 20%, অর্থাৎ 120 টাকায় বিক্রি করেছি। এটার যদি আমরা কেটে ছোট করে নিই রেশিওটাকে, তাহলে 0 0 কাটা যাবে, 2 দিয়ে 2 5 এ 10, আর 2 দিয়ে 2 6 এ 12, অর্থাৎ এখানে আমরা মূল্যের রেশিওটা পেয়ে গেলাম। আগে যদি আমরা আপেল 5 টাকায় কিনতাম এবং বিক্রি করতাম 6 টাকায়, ঠিক আছে। প্রাইসের সাথে কনজাম্পশন বা ব্যবহারের ব্যস্ত সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আগে যদি আমরা 5 টাকায় 6টি আপেল পেতাম, বর্তমানে পাচ্ছি 6 টাকায় 5টি আপেল। ভালো কথা। এবার দেখো এখানে কি বলেছে, যে এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে। এই পাঁচটির বদলে বলে দিয়েছে 20টি আপেল, তাহলে 5 ইউনিট, আমরা এটাকে ইউনিটে লিখতে পারি। 5 ইউনিট মানে হচ্ছে আমাদের 20টি আপেল। কত টাকায় এটা, 100 টাকায়। কত টাকাতে কিনেছে, 100 টাকায়। তাহলে এখানে যেহেতু আমরা কত গুণ করলাম, 4 গুণ করলাম, তাই না? তাহলে আমরা এখানেও 6 এর সাথে এখানে কত গুণ করব, 4 গুণ করব, অর্থাৎ 4 6 হয়ে যাবে এটা 24টি। এটাও কত, 100 টাকাতেই হবে। তো আমাদের অ্যান্সার এখানে কত হয়ে যাবে, যে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল, 24টি আপেল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 24টি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 68 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। তার 56 বীজ, এটা আশা করি বীজ হবে না, এটা হয়তো টাকা হবে, ঠিক আছে, 56 টাকা লাভ করে, লাভ হলে ধার্য মূল্য কত টাকা?
তো একটা হয় আমাদের সিপি, একটা হয় আমাদের এসপি এবং একটু হয় আমাদের এমপি। ধার্য মূল্যের উপর 23% ছাড়। তাহলে ধার্য মূল্যটা অর্থাৎ মার্ক প্রাইস যদি আমরা 100 ধরে নিই, তাহলে সেলিং প্রাইস কত হবে? 77, তাই না? এবং 10% লাভ, অর্থাৎ যদি আমি কিনে থাকি 10% লাভ আমরা এইভাবেও করতে পারি যে 10/100 অর্থাৎ 1/10। সিপি যদি আমাদের 10 হয় তাহলে এসপি হয়ে যাবে আমাদের 11, এইভাবেও করতে পারি আমরা। তো এদের আমরা ইকুয়েশনটাকে সলভ করি। তো আমাদের বিক্রয় মূল্য তো আলাদা আলাদা হতে পারে না, তো এটাকে যদি আমরা সেম করতে চাই তাহলে এখানেও আমরা 7 দ্বারা গুণ করব, এখানেও 7 দ্বারা গুণ করব। অর্থাৎ আমাদের সিপি হয়ে গেল 7×10 = 70, এসপি হয়ে গেল 7×11 = 77, আর এমপি হয়ে গেল 100। তারপরে দেখো কি বলছে, তার 56 টাকা লাভ হলে, এখানে লাভ দেখো কিনেছি 70 টাকায়, বিক্রয় করেছি 77 টাকায়, লাভ হয়েছে 7 টাকা। তাহলে এখানে 7 মানে হচ্ছে 56, অর্থাৎ 7 ইউনিট, 7 ইউনিট, 7 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 56 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে? 56/7। আমাদের বের করতে কি বলেছে, ধার্য মূল্য কত টাকা? ধার্য মূল্য আমাদের কত আছে? 100 ইউনিট, অর্থাৎ 100 দ্বারা গুণ। তো 7 দিয়ে এটা কাটতে হলে 7 8 56, 8 × 100 অর্থাৎ 800 টাকা। ধার্য মূল্য কত হয়ে যাবে? 800 টাকা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 69 নম্বর প্রশ্নটা দেখো, ক্রমিক ছাড় 10%, 12% ও 5% এর সমতুল্য ছাড় কত? আচ্ছা 10% কে আমরা কত লিখতে পারি? 1/10। 12% কে কত লিখতে পারি? 12/100। 4 দিয়ে 4 3 12, 4 দিয়ে 4 25 100, অর্থাৎ 3/25। 5% কে কত লিখতে পারি? 5/100, অর্থাৎ 1/20। তাহলে এখানে আমরা যদি সিপি আর এটা এসপি ধরে রাখি, তাহলে আগে ছিল আমাদের 10, কত কমেছে? 1 ইউনিট কমেছে, অর্থাৎ 9। সিপি হচ্ছে 25, 3 ইউনিট কমেছে, অর্থাৎ হয়ে গেছে এখানে 22। আগে ছিল 20, কমেছে 1, অর্থাৎ 19। এবার গুণ করব। 10 এর সাথে 20 গুণ করতে গেলে হচ্ছে 2 1 কে 2, আর 25 2 50, আর দুটা 0, অর্থাৎ 5000। আর এখানে তোমার 22 এর সাথে 19 গুণ করতে গেলে কত হয়? 22 গুণ 19, 9 2 18 8, হাতে থাকলো 1, 9 2 18, আর 2 20 21 এর 1, হাতে থাকলো 2, 2 1 কে 2 আর 2 4, অর্থাৎ 418। 418 এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 9। 8 9 72, 9 1 কে 9, 7 16, 6 হাতে থাকলো 1, 4 9 36, 1 37, অর্থাৎ 3762। এদের গ্যাপ কত? ডিফারেন্স কত? 5000 টাকায় কিনে 3762 টাকায় বিক্রয় করেছি, তাই না? তাহলে এদের গ্যাপ কত? 1238। কার উপরে? 5000 এর উপরে। তাহলে 100 তে কত? এখানে আমরা কি করতে পারি, এই দুটো জিরো, এই দুটো জিরো কাটা যাবে, আর 1238 কে 50 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এটাকে আমরা পেয়ে যাব 24.76%। তোমরা ক্যালকুলেশনটি নিজে করে নেবে। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 70 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো, তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে? একটা হয় আমাদের সিপি, একটা হয় আমাদের এসপি। 34 টাকায় 8টি দরের কমলালেবু, তাহলে একটির দাম কত? 34/8, এবং বিক্রয়টা কত বলে দিয়েছে? 57 টাকায় 12টি। তাহলে উপরে 57, নিচে 12, তাহলে এখানে আমরা একটি কমলালেবুর দাম পেয়ে যাব কত টাকায় বিক্রয় করেছি। তার মোট লাভ 45 টাকা হতে হলে, আচ্ছা এটাকে আমরা যদি কেটে ছোট করে দিই, তো এটাকে যদি আমরা
2 দিয়ে কাটি, 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 17, আর এটা হচ্ছে দেখো 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 1957। আমরা কি জানি, এসপি বা বিক্রয় মূল্য মাইনাস কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু আমাদের কি হয়, লাভ হয়, তাই না? তো এখানে আমাদের সেলিং প্রাইস কত বেরালো, 19/4, মাইনাস কস্ট প্রাইস কত বেরালো, 17/4, আর লাভ কত বলছে, তার মোট লাভ 45 টাকা। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা 45 লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, লসে হতে হবে আমাদের 4, আর 19 থেকে 17 বাদ অর্থাৎ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 45। তাহলে 2 দিয়ে যদি এটা কেটে দিই, 2 দিয়ে 2 দিয়ে 4, তাহলে 45 দিয়ে 90। তাহলে আমাদের তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলা লেবু বিক্রয় করতে হবে, 90টি কমলা লেবু। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 71 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটিকে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? তাহলে তিনজন আছে, এ বি সি। এ একটি দ্রব্য বিকে 20% লাভে বিক্রয় করছে, তাহলে এ যদি আমাদের 100 হয়, 20% লাভ, তাহলে বি হবে কত, 120। এবং বি ওই দ্রব্য সি কে 25% লাভে বিক্রয় করছে, তাহলে 120-র 25% লাভ, তাই না? 120-র 125 বের করলে আমরা সিটা পেয়ে যাব। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা, 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে 5 2 10, 5 5 25, 2 দিয়ে 6, তাহলে 6 25 কত, 150। লাভে 1200 টাকায় বিক্রয় করে, তাহলে সি 150 মানে হচ্ছে 1200, 150 মানে হচ্ছে 1200, যেটা বইয়ের ভাষায় বলে দেওয়া আছে। তাহলে কত গুণ, আর আমরা এখানে দ্রব্যটির প্রাথমিক মূল্য অর্থাৎ 100 ইউনিটের মান বের করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। আমরা এইভাবে করতে পারি যে 150 বা 150 মানে হচ্ছে আমাদের 1200, তাহলে 100 মানে কত, তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিই, 15 8 120, তাহলে 8 100 800, তাহলে প্রাথমিক মূল্য কত ছিল, 800 টাকা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বা আমরা এইভাবেও করতে পারি, 150-র সাথে কত গুণ করলে 1200 হয়, 8 গুণ করলে, তাহলে আমরা এখানেও কত গুণ করে দেবো, 8 গুণ করে দেবো, অর্থাৎ 8 100 800। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 72 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে, টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? তো টেবিলের দাম ধরলাম আমরা x টাকা, এবং চেয়ারের দাম আমরা ধরে নিব এখানে 500 থেকে x টাকা বাদ। ঠিক আছে, টেবিলের দাম যদি x টাকা হয়, তাহলে চেয়ারের দাম কত হয়ে যাবে, 500 থেকে x টাকা বাদ, কারণ দুজনের দাম বলেছে 500 টাকা। এবং দেখো তারপরে কি বলছে, যে টেবিলটির 10% ক্ষতি হয়েছে, তাহলে x এর 10% ক্ষতি মানে কত, 10/100, তো একটা জিরো কাটাই যাবে, তাহলে এটা হয়ে গেল x/10। চেয়ারের ক্ষেত্রে কি হলো, চেয়ারটিতে 10% লাভ হয়েছে, এর 10% লাভ হয়েছে মানে কত, 1/10, তাই না, 1/10। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 500 বিয়োগ x, নিচে হচ্ছে 10। এবং দেখো যখন আমাদের মোটের উপর বলে দেবে, তখন আমরা কিভাবে সাজাবো এটাকে, ইকুয়েশনটাকে, প্রথমে যেহেতু আমাদের ক্ষতি হয়েছে 10% টেবিলে, তাহলে ক্ষতি অর্থাৎ বিয়োগ x/10, তারপর হয়েছে লাভ 10% অর্থাৎ প্লাস 10% লাভ মানে কত, এটা চেয়ারের ক্ষেত্রে, তাহলে 500 মাইনাস x/10 ইজ ইকুয়াল টু মোটের উপর কত লাভ হয়েছে, আমাদের 10 টাকা লাভ হয়েছে, তাই না, ইজ ইকুয়াল টু 10। এবার এটাকে সিম্পলিফাই করি, লসগু হচ্ছে আমাদের 10, এটা হয়ে যাবে 10, আর এটা হচ্ছে কত তোমার মাইনাস এক্স প্লাস 500 মাইনাস এক্স, এটাকে সিম্পলিফাই করতে গেলে কত হচ্ছে, মাইনাস এক্স, এটা হয়ে যাবে তোমার -2x প্লাস 500 ইজ ইকুয়াল টু 10 10 100। তাহলে এখানে -2x এই প্লাস 500 দিয়ে গেলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 100 মাইনাস 500 -2x ইজ ইকুয়াল টু 100 থেকে 500 বাদ দিলে হচ্ছে তোমার -400, মাইনাস মাইনাস কাটা যাবে, 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 200, তাহলে x এর মান কত পেলাম, 200।
এখান থেকে আমরা টেবিল চেয়ার দুজনেরই দাম বের করতে পারবো। এক্স এর মান যদি 200 হয় তাহলে টেবিলের দাম কত, টেবিলটা ধরেছিলাম এক্স, অর্থাৎ টেবিলের দাম পেয়ে গেলাম আমরা কত, এখানে 200 টাকা। টেবিলের দাম পেলাম 200 টাকা। এবং শেয়ারের দাম কত, 500 মাইনাস এক্স, তাহলে 500 থেকে 200 বাদ কত, 500 থেকে 200 বাদ, তাহলে হয়ে গেল এটা 300 টাকা। জানতে কার চেয়েছে চেয়ারের মূল্য কত, তাহলে চেয়ারের মূল্য কত পেলাম এখানে 300 টাকা। অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 73 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকা একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত। এখানে আমি ধার্য মূল্যটাকে ধরে নিলাম এক্স, অর্থাৎ মার্ক প্রাইস বা এমপি ধরে নিলাম আমরা এক্স টাকা। তাহলে এক্স টাকার উপরে প্রথমে 15% ছাড় মানে কত টাকা বিক্রয় করেছে, 85/100। তারপরে 10% ছাড় অর্থাৎ 90/100, যেটা সমান বলে দিয়েছি 3060 টাকা। জাস্ট এটা কাটাকাটি করি তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা, 9 দিয়ে এটা কাটতে গেলে হয় তোমার 9 3 27, 3 9 4 36, 17 দিয়ে 17 5 85, 17 দিয়ে 17 2 34, এই 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 2 10 20। তাহলে আমরা এক্স এর মান কত পেয়ে গেলাম, এই 20 এই 100 আর এই 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 2 4 আর কটা জিরো, একটা দুটা তিনটা জিরো, 1 2 3, তাহলে 4000 টাকা। তাহলে ধার্য মূল্য কত বেরোলো আমাদের, 4000 টাকা। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 74 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। তো একটা হয় আমাদের সিপি, একটা হয় আমাদের এসপি এবং একটি হয় আমাদের এমপি। সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এসপি অর্থাৎ সেলিং প্রাইস, এমপি অর্থাৎ মার্ক প্রাইস। 10% ছাড় দিয়েছে কার উপরে, মার্ক প্রাইসের উপর সবসময় ছাড় দেওয়া হয়। 10% মানে কত, 10/100। তো আগে যদি আমাদের মার্ক প্রাইস 10 টাকা থাকে এবং ছাড় দিয়ে সেটা কত হয়েছে 9 টাকা, ছাড় অর্থাৎ বিয়োগ। এবং কি বলছে 17% লাভ থাকবে, অর্থাৎ সিপি যদি আমাদের হয় 100 টাকা তাহলে লাভ হবে, অর্থাৎ বিক্রয় করবো কত টাকায়, 117 টাকায়। কনসেপ্ট বুঝতে হবে। তো আমাদের বিক্রয় মূল্য দুটো আলাদা আলাদা হতে পারে না, দুটোকে আমরা একই করবো। অর্থাৎ 9 এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে হয়ে যাবে 117। এখানে যেহেতু আমি 13 গুণ করছি তাহলে আমাকে এখানেও কত গুণ করতে হবে, 13 গুণ করতে হবে, রাইট। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো, সিপি দাঁড়ালো 100, এসপি বা অর্থাৎ বিক্রয় মূল্য দাঁড়ালো কত 117, এবং এমপি কত দাঁড়ালো 130। তাহলে কি বলছে দেখো কোয়েশ্চেনটা, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়ে 17% লাভ থাকবে। তাহলে সিপি ছিল 100 এবং এমপি হলো 130, তাহলে কত বাড়লো, 100 তে কত বাড়লো, 30 বাড়লো। তাহলে কত পার্সেন্টে বাড়লো, তাহলে 100 তে বাড়লো 30%, অর্থাৎ 100 তে কত, তাহলে এখানে 100 তো কাটাই যাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 30%। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 75 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত। তো 3টি আমের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি বা সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4টি আমের ক্রয় মূল্য অর্থাৎ সিপি। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিপি আর এসপি এর মানটা বের করতে পারি। তাহলে এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু, এসপির সাথে 3 এখানে, তাহলে 3 এখানে হয়ে যাবে 4, অর্থাৎ 4 টাকা আমি বিক্রয় করছি 3 টাকায় কিনে, লাভ কত হচ্ছে আমার 1 টাকা লাভ। কার উপরে, সব সময় সিপির উপরে বিচার করতে হয়, সিপি কত 3, তাহলে 100 তে কত, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করতে গেলে হচ্ছে তোমার 3 3 এ 9, আবার 3 3 এ 9, 33 পূর্ণ 1/3%। এটাকে যদি আমরা 100 কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 3 এ 9, এটা দাঁড়াবে 1, এই শূন্যটা নেমে যাবে, আবার 3 3 এ 9, এই একটা চলে যাবে তোমার মাথায় এবং এই 3টা চলে আসবে নিচে, অর্থাৎ 33 পূর্ণ 1/3%। কোন অপশন আছে, অপশন সি। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।